নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর তোমাদের মাঝে এলাম, প্রায় 3 মাস পর আমি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসছি। আসলে আমার ফোনটা বন্ধ ছিল, মানে ফোনটা নষ্ট হয়েছিল, তাই নতুন একটি ফোন কিনে তোমাদের মাঝে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে। তো বন্ধুরা, আজকের আমি এখানে দেখো একটা চীনা হাঁসের মাংস রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো, রেসিপিটির জন্য আমি এখানে 1 কেজির একটু বেশি হবে চীনা হাঁসের মাংস নিয়েছি। আর এখানে মশলার জন্য আমি নিয়েছি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা কুচি কুচি করে দিয়েছি। এখানে রয়েছে 2 চামচ জিরে, সেটা আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। রয়েছে আদা বাটা 1.5 চামচ মতো, আর রয়েছে প্রায় 2.5 চামচের মতো রসুন বাটা। সব মশলাই আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। আর রান্নার ভিতরে আমি আলু দেবো, সেটা একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো, এবার রান্নার জন্য প্রথমে আমি প্রায় 1 কাপ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করলেই হবে। এবং তেলটা দেখো গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, দেখতেই পাচ্ছ, এরকমটা লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিবে। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজার পরে আমি এখানে বাদবাকি সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা, এগুলোকে দিয়ে আমি এটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব, ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। দেখতে পাচ্ছ আমার 2 মিনিট হয়ে গেছে। বন্ধুরা, এভাবে অবশ্যই একবার খেয়ে দেখো চীনা হাঁসের মাংস। তো দেখো, আমি 2 মিনিট ভাজার পরে এরপরে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো জল। জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা অনেকেই হাঁসের মাংস খেলে গন্ধ লাগে বলো, তো রান্নার জন্য দেখো এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো, প্রায় 4 চামচ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খাও সেভাবে লঙ্কাটা নিবে। আমার একটু ঝাল ঝাল হলেই মাংসটা ভালো লাগে। নিয়ে নেব স্বাদ মতো নুন। তোমরা অবশ্যই এভাবে রান্না করলে, যেটা বলতেছিলাম, আশা করি হাঁসের মাংস থেকে তোমরা কোনো গন্ধ পাবে না। তো নুন দিয়ে সব কিছু দিয়ে আমি দেখো এটাকে এখন কষিয়ে নেব যতক্ষণ না তেলটাকে ছেড়ে দেয়। তো দেখো, কষাতে কষাতে আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা এখন কষানো শেষ। মশলাটা কষানো হলে এর ভিতরে আমি এখন মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আসলে চীনা হাঁসটা অনেক বড় ছিল, প্রায় 3.5 কেজির মতো ছিল। আগে একদিন খেয়েছি, আর এই বাকিটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা। হাঁসের মাংস, যে কোনো হাঁসের মাংসই এভাবে তোমরা রান্না করতে পারো। তো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি এটাকে 3-4 মিনিট মতো একটু ঢেকে নিয়েছিলাম। 3-4 মিনিট পরে দেখো আমি ঢাকনটা উল্টে দিয়েছি। মাংস থেকে এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু এখানে বের হয়ে আসবে, এবং মাংসটা এভাবে এখন এই জলটা শুকিয়ে ফেলতে হবে একদম মিডিয়াম আছে কষাতে কষাতে। কষাতে কষাতে দেখো যখন জল থেকেটা শুকিয়ে তেলটা ছেড়ে দেবে, তখন ভাববে যে মাংসটাও কষানো শেষ। এখানে আমি দেখো মাংসটা তাড়াতাড়ি সিদ্ধর জন্য প্রেসারে দিয়ে দেব। তোমরা চাইলে কড়াইতে জল দিয়েও রান্নাটা করতে পারো। আর মাংসটা অনেকটাই শক্ত ছিল, তাই আমি প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আলুটাও প্রেসারে দিয়ে দিয়েছি। প্রেসারে দেওয়ার পরে আমি জলটাকে দিয়েছি। জলটা কিন্তু বুঝে দিতে হবে প্রেসারে রান্না করলে, কারণ যেটুকু ঝোল রাখতে চাও সেটুকুর সামান্য একটু বেশি দিতে হবে, কারণ প্রেসারে কিন্তু জলটা একদমই টানে না, যেরকম দেবে সেরকমই পাবে আশা করা যায়। তারপরে দেখো আমি এটাকে ঢাকন দিয়ে দেব। সাধারণত হাঁসের মাংস 5-6টা এমনি দেশি হাঁসের মাংস সিজ দিলে হয়ে যায়, কিন্তু আমার এই হাঁসের মাংসটা 10টার মতো সিজ দিয়েছিলাম, কারণ এটা একটু আগেই বলেছি শক্ত ছিল। তো এভাবে 10টা সিজ দিয়ে আমি ওটাকে বন্ধ করে একদম দমে রেখে দেবো যতক্ষণ না মুখটা এমনিতেই খুলে যায়। তারপরে দেখো আমি এখানে গরম মশলা রেডি করছি। হালকা একটু ভেজে নেব গরম মশলাগুলো। এখানে একটু দারচিনি, 7-8টা এলাচ, কয়েকটি গোলমরিচ এবং 4টা নিয়েছি লবঙ্গ। এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে এর ভিতরে আরও অ্যাড করব আমি 1/2 চামচ মতো জিরে। এটাকেও একটু ভেজে নেব। এটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে
একটু ভাজা ভাজা হলে তুলে নিয়ে এটাকে তোমরা গুঁড়ো করেও দিতে পারো এবং পেস্ট করেও দিতে পারো। আমি এটাকে কিন্তু শিলনোড়ায় পেস্ট করে দেবো। আমি সমস্ত রান্নাটাই কিন্তু শিলনোড়ার মানে বাটা মশলায় করেছি এবং বাটা মশলার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি স্বাদ হয়। তো দেখো আমি একদম কিন্তু এমনি এমনি মুখটা খুলে গেল, এই পর্যায়ে আমি উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ঝোলটা কিন্তু একদম পারফেক্টই আছে এবং আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে হাঁসের মাংস। হাঁসের মাংস আমার অনেক পছন্দের এবং তোমাদের আর কার কার পছন্দের, যে কোনো হাঁসের মাংসই কিন্তু আমার খুব পছন্দ। এখানে আমি একটু ফোড়ন দিয়ে দেবো মাঝখানে। এটা দিলে কিন্তু মাংসটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও ওটা অন্যরকম স্মেল বের হয়। তো দেখো এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি, যেহেতু আমার মাংস অনেকটাই তেল আছে। আর দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং সামান্য জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দেব। এটার কিন্তু গন্ধটা অনেকটা সুন্দর হবে। মাংস যে কোনো রান্নায় এভাবে ফোড়ন দিলে মাংস রান্নায় কিন্তু খুব স্বাদ হয়। তো এটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম। ঢালার সময় খুবই সাবধানে যাতে তেল ছিটকে না যায়। আমি চুলাটা বন্ধ করে ঢেলেছিলাম। ফোড়নটা দিয়ে আমি আস্তে করে নেড়ে নেব। ওদিকে মশলাটা আমার বাটা শেষ হয়ে গেছে। দেখো অনেকে ভাবতে পারো এতগুলো শীষ দিলে আলুটা ভেঙে যায় নাকি। আলুটা কিন্তু দেখো একদমই আস্ত আছে এবং একটু নাড়ার সময় একটু আলতো হাতে নাড়লে আর কোনো অসুবিধা হবে না। এবং চাইলে মাঝপথেও কিন্তু আলুটা দিতে পারো প্রেসারের শীষের। আর রান্নার সময় চুলোর যদি কড়াইতে রান্না করতে চাও তাহলে চুলোর মাঝপথে আলুটা দিবে। আর দেখো আমি মশলাটা এবার দিয়ে দিলাম, সে বাটা মশলাটা। এটা দিলে একদম রান্নাটা কমপ্লিটের দিক চলে আসলো এবং এটা দিলে কিন্তু দারুণ এই মশলাটার জন্য একটা গন্ধ বেরোবে এবং হাঁসের মাংস থেকে তোমরা এক্সট্রা কোনো গন্ধ পাবে না এভাবে লাস্টেই মশলাটা করে দিলে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। রান্নাটা আমার অলরেডি ডান। আমি এটাকে দিয়ে জাস্ট 1 মিনিট মতো একটু নাড়িয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার রান্নাটা কালারটা কত সুন্দর হয়েছে এবং এটা কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার তোমাদের নামিয়ে দেখাবো। এটা কিন্তু গরম গরম ভাত এবং রুটি লুচি যে কোনোর সঙ্গে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও এবং এভাবে তোমরা অবশ্যই ট্রাই করে একবার খেয়ে দেখো। এবং গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে গ্রেভিটাও। এবং তোমরা যে কোনো হাঁসের মাংস সেমভাবে রান্না করতে পারো। দেশি হাঁসটা হলে শীষ তোমরা সিটিটা একটু কম দিবে প্রেসারে। তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থেকো।